আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা বলি। ওখানে 72 জন সাংবাদিক ছিল, ও যেহেতু 71 টিভির ও গুড ইনফরমেশন জানতে পারে। 72 জন সাংবাদিক, প্রত্যেকটা মানুষ, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো, সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। 23 মার্চ বিএফডিসিতে শিল্পীদের সাথে সাংবাদিকদের যে মারামারির ঘটনা ঘটে তা নিয়ে উত্তাল পুরো দেশ। এই ঘটনায় চিত্রনায়ক জয় চৌধুরীকেই বেশি উত্তেজিত দেখা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, আপনি মার বলে সবাইকে উস্কে দিয়েছেন। কুল ঠান্ডা হন, এটা সব কিছুই ফুটেজে আছে। কিন্তু আমি যে রেগে গেছি, অনেক বেশি ক্রেজি হয়ে গেছে, আমি নিজেই স্বীকার করতেছি। কিন্তু সেটা আমার সাংবাদিক ভাইদের জন্য না। যারা দেওয়াল টপকায় যাচ্ছিল তাদের একজনকেও আমি চিনি না, এবং তারা আমার পরিচিত কোনো জার্নালিস্ট না, তারা আমার পরিচিত কোনো টিভি চ্যানেলে কোনো জার্নালিস্ট না। আপনারা অনেকে দূর থেকে হয়তো বা ফুটেজটা নিয়েছেন, কিন্তু কাছে গিয়ে বা আপনারা যদি একজন জার্নালিস্ট বলতে পারেন যে, যেমন আপনাকে আমি বাজে গালি দিয়েছি সরাসরি, বা আপনাকে আমি কোনো খারাপ কথা বলেছি, যদি এটা আপনাদের মতো কোনো জার্নালিস্ট বলতে পারে যে ম্যান টু ম্যান যে তাকে আমি খারাপ কথা বলেছি, তাহলে আমার শাস্তি আপনারা নিজেরাই দিবেন। অপরদিকে সাংবাদিক নেতারা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কট করবেন। গণমাধ্যম, বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। অবশ্যই প্রত্যেক বছর 23 এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন